শুভ সন্ধ্যা আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থেকে 2025 সালে মাধ্যমিক দিচ্ছ, যে সমস্ত সিবিএসসির ছাত্রছাত্রী রয়েছ, আইসিএসসি ছাত্রছাত্রী রয়েছ, তাদের জন্য আজকের এই ভিডিও ভারত সভা এবং তার বিভিন্ন ধরনের কাজ। তোমরা জানো যে 1876 সালে আমাদের ভারত সভা তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ অবদান ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 সালে যে ভারত সভা তৈরি হয়েছিল তার মূলত কাজ ছিল যে ভারতবর্ষের সাধারণ মানুষদেরকে রাজনৈতিক বিষয়ে সচেতন করা, তাদের মঙ্গল কামনা করা এবং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করবার জন্য তারা যে সমস্ত কর্মসূচি নিয়েছিলেন সেটার মধ্যে হচ্ছে জনমত গঠন করা, টু মেক অ্যাওয়্যার দ্য পিপল অ্যাবাউট পাবলিক ওপিনিয়ন। নাম্বার 2, রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মিটিং মিছিল করা, টু অর্গানাইজ ডিফারেন্ট টাইপস অফ পলিটিক্যাল প্রোগ্রামিং ফর দ্য পলিটিক্যাল কনসাসনেস অ্যামং দ্য মাসেস। তৃতীয় হচ্ছে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, মেনটেন দ্য কমিউনাল হারমোনি ইন বিটুইন দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিমস অফ ইন্ডিয়া। চতুর্থ হচ্ছে যে অল্প শিক্ষিত এবং সাধারণ ভারতীয়দেরকে রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা, টু মোটিভেট দ্য কমন মাস টু টেক পার্ট ইন দ্য পলিটিক্যাল মুভমেন্ট। সুতরাং চারটি উদ্দেশ্য এবং চারটে কর্মসূচির কথা বললাম। একটা হচ্ছে জনমত গঠন করা, একটা হচ্ছে রাজনৈতিক স্বার্থে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা, তৃতীয় হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করা এবং চতুর্থত হচ্ছে অল্প শিক্ষিত এবং সাধারণ মানুষকে রাজনৈতিক বিষয় সম্পর্কে সচেতন করা। এখন এই ভারত সভার যে বিভিন্ন কার্যাবলীগুলো সেগুলো কিভাবে বাস্তবায়িত হয়েছিল সেগুলোকে একটু আমাদের পর্যালোচনা করা দরকার। ভারত সভার মুখপত্রের নাম ছিল দি বেঙ্গলি, BENGAL অর্থাৎ বাঙালি জাতি, বাংলাদেশ, অবিভক্ত বাংলা এবং সেখানকার মানুষের সচেতনতা বোঝানোর জন্য আমরা দি বেঙ্গলি পত্রিকার নাম জানি। এবং এরা অর্থাৎ ভারত সভার যারা বিভিন্ন ধরনের বড় মেজো ছোট রাজনৈতিক নেতা ছিলেন তারা সবাই রাজনৈতিক প্রচার অভিযান চালাতেন। ইংরেজ সরকার বাধ্য হয়েছিলেন এই ভারত সভার কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক প্রচার অভিযান চালানোর জন্য কিছু কিছু সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে। সাম পলিটিক্যাল অ্যান্ড পজিটিভ স্টেপস ওয়ার টেকেন বাই দ্য contemporary British administrator for the activities of the Indian Association or Bharat Sabha. ভারত সভার আন্দোলনের চাপে বাধ্য হয়ে ভারতীয়দের পক্ষে কিছু নতুন আইন চালু হয়েছিল এবং কিছু পুরনো আইনকে সংশোধন করা হয়েছিল। টু ইমপ্লিমেন্ট ফিউ অ্যাক্ট অর লেজিসলেশন অর রেগুলেশন অর modification of the different act which was already passed in the long before the birth of Bharat Sabha. ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম দিকে বয়স ছিল 23 বছর এবং ইংল্যান্ডে গিয়ে দিতে হতো। ভারত সভার দাবি ছিল এই বয়সটা ইংরেজরা কমিয়ে নিয়ে এসে 19 বছরে করেছে এবং ইংল্যান্ডে গিয়ে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার যে আইন ছিল তার বিরুদ্ধে ভারত সভার প্রতিবাদ ছিল এবং ভারত সভার বক্তব্য ছিল যে ইংল্যান্ডে যেরকম সিভিল সার্ভিস পরীক্ষা হয় ওই একই প্রশ্নপত্রে ভারতবর্ষে সিভিল সার্ভিস পরীক্ষা নিতে হবে এবং তার বয়সসীমা 23 বছর রাখতে হবে। কারণ আমাদের ভারতীয় ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা যেহেতু একটু দেরিতে শুরু হয়, সুতরাং তারা যদি 19 বছর বয়সে সিভিল সার্ভিস দেওয়ার ব্যবস্থা হয় তারা সেখানে বসতে পারবে না এবং ব্রিটিশ সরকার এই দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। ইলবার্ট বিলের সমর্থনে ভারত সভা যে আন্দোলন করেছিল তাতে সিডনি
ইলবার্ট তিনি কি করেছিলেন, তিনি যে আইন তৈরি করেছিলেন সেখানে বলা হয়েছিল যে একই অপরাধের জন্য ভারতীয়রাও ইউরোপীয়দের বিচার করতে পারবে যদি তাদের যোগ্যতা থাকে। তাহলে সেক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন ভারতীয়দেরকে বিচারকের আসন থেকে বঞ্চিত করা যাবে না এবং সাদা চামড়ার ইংরেজ সাহেবদের বিরুদ্ধে ভারতীয় জজরা, ভারতীয় বিচারকরা তারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। যদিও এই আইনটি কিছুটা পরিমার্জিত করে মডিফিকেশান করে জুরি প্রথার মাধ্যমে বিচার ব্যবস্থা আনা হয়েছিল। লর্ড লিটন যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 সালে করেছিলেন তার বিরুদ্ধে ভারতসভার প্রতিবাদ ছিল। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন যেটি 1878 সালে প্রণয়ন হয়েছিল তার বিষয়ে প্রতিবাদ ছিল। অস্ত্র আইন 1878 সালে, তার বিরুদ্ধে ভারতসভা প্রতিবাদ করেছিল এবং বিভিন্ন ধরনের যে দমনমূলক আইনগুলো ব্রিটিশ সরকার চালু করেছিল, ডিফারেন্স কোয়ারসিভ লেজিসলেশন, তার বিরুদ্ধে ভারতসভার প্রতিবাদ ছিল এবং বিভিন্ন ধরনের যে আমদানি এবং রপ্তানির উপরে শুল্ক তারতম্য ছিল তার বিষয়ে ভারতসভা প্রতিবাদ জানিয়েছিল। সেই জন্য সে সময় একটি ছড়া খুব জনপ্রিয় হয়েছিল। বিশেষভাবে ইলবার্ট বিলকে কেন্দ্র করে এই ছড়াটি গোটা ভারতবর্ষের মানুষের মুখে মুখে ফিরত। ডাকছাড়ে ব্র্যানসন এডুইন মিলার, ডাকছাড়ে ব্র্যানসন এডুইন মিলার, নেটিভের কাছে খাঁড়া নেভার নেভার। অর্থাৎ ইলবার্ট বিল আন্দোলনকে কেন্দ্র করে ভারতীয়দের হাতে আইন ব্যবস্থার দায়িত্ব দেওয়াতে ইংরেজরা শঙ্কিত হয়েছিল। তার জন্য বলল নেটিভের কাছে খাঁড়া নেভার নেভার, অর্থাৎ ইংরেজ সাহেবদের বিচারের দায়িত্ব এবারে ভারতীয়রা পেয়েছে, অতএব বিচারের সমতা প্রতিষ্ঠিত হবে। সুতরাং তোমরা বুঝতে পারছো সেই যুগের বিচারে উপনিবেশ ভারতবর্ষে পরাধীন ভারতীয় হিসেবে এবং ভারতবাসীর মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত করবার জন্য ভারতসভা যে উদ্যোগ নিয়েছিল, এক কথায় তাকে বৈপ্লবিক এবং যুগান্তকারী বলা যেতে পারে। সুতরাং অতি সংক্ষেপে তোমাদের জন্য ভারতসভা, তার উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করা হলো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকে বলো যে এই একটি চ্যানেল যে কিন্তু আমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত বিষয় নেই, কিন্তু যেগুলি আমাদের মাধ্যমিকের পরীক্ষায় খাতা দেখার সময় নির্ধারিত যে উত্তরপত্র থাকে তাতে এগুলো থাকে। স্যার আমাদের জন্য অনেক পরিশ্রম করে বিভিন্ন ধরনের নথি অধ্যয়ন করে এই ভিডিওগুলিকে অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করে দিচ্ছেন আমাদের যাতে কাজে লাগে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা, আপনাদের এই ভিডিওগুলি কাজে লাগলে এবং আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে অনেক অনেক বেশি করে পৌঁছে গেলে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। তোমরা সবাই ভালো থেকো, আগামী দিনের ভিডিওর জন্য লক্ষ্য রাখো। আজকের ভিডিওর বিষয় ভারতসভা, তার উদ্দেশ্য এবং কার্যাবলী 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 নম্বরের জন্য তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি অনুসরণ করো। সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভরাত্রি।